আসসালামু আলাইকুম। আজ ৮ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রমজান, ১৪৪৬ হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। অদম্য নারীদের সম্মাননা। আরও ১,২৪২ জন জুলাই যোদ্ধার গেজেট। বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত। যশোরে বাবাকে হত্যা করেছে ছেলে। মাদারীপুরে ২ ভাইকে কুপিয়ে হত্যা। মাগুরার ধর্ষিত শিশু লাইফ সাপোর্টে। আজকের ইফতার ৬টা ৭ মিনিটে। সাহারির শেষ সময় রাত ৪টা ৫৭ মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের অদম্য নারীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পুরস্কার তুলে দেন। সম্মাননা পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা হচ্ছেন অর্থনীতিতে অবদানে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে ফালিমা বেগম, সকল জননী মেরিনা তেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মোহাম্মদ মুহিন ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। জুলাই গণ অভ্যুত্থানে আহত আরও ১,২৪২ জনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার। এরা সবাই গ শ্রেণীর আহত। নতুন গেজেটে নাম থাকা জুলাই যোদ্ধারা ময়মনসিংহ ও সিলেট বিভাগের। এর মধ্যে ময়মনসিংহের ৫৩৪ ও সিলেটের ৭০৮ জন। গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতামাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর আগে গত ৪ মার্চ বরিশাল বিভাগের গ শ্রেণীর আহত ৭৭২ জনের তালিকার গেজেট প্রকাশ করা হয়। তারও আগে ২৭ ফেব্রুয়ারি ক শ্রেণীর গুরুতর আহত ১,৪০১ জন জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ করা হয়। গণ অভ্যুত্থানে শহীদ ৮৩৪ জনের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়। এসব তালিকা ধরে নিহতদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা সহায়তা দেয়া হবে। পাশাপাশি নিহত প্রত্যেকের পরিবারকে মার্চ মাস থেকে মাসিক ২০,০০০ টাকা ভাতা ও পরিবারের সক্ষম সদস্যদের সরকারি বা আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেয়া হবে। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বরগুনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আজ আলোচনা সভা করেছেন। সহযোগিতায় ছিল জাতীয় মহিলা সংস্থা ও টিআইবির সচেতন নাগরিক কমিটি সনাক। সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপকুমার পাল। আলোচনা করেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সনাকের সভাপতি মনির হোসেন কামাল, জেলা এনজিও ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, মহিলা পরিষদ বরগুনার সভাপতি নাজমা বেগম, জাগনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি ও দ্রাকের জেন্ডার জাস্টিস প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক সোহরাব হোসেন। সভা পরিচালনা করেন সনাক সদস্য তারেক বিন আনসারি সুমন। যশোরের চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। আজ ভোর ৪:৩০টার দিকে পাতিবিলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ওই গ্রামের শরীফুল ইসলাম ৪ মাস আগে তার ছেলে রিমমকে রামকৃষ্ণপুর গ্রামে বিয়ে করান। কিন্তু বিয়ের ৩ মাস না যেতেই রিমমের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। রিমম নিহত শরীফুলের প্রথম স্ত্রীর সন্তান। পরবর্তীতে রিমমের পিতা দ্বিতীয় বিয়ে করেন।
রিমনের স্ত্রীর সঙ্গে তালাক হবার পর তার সৎমা দেখে শুনে নিজের বোনের মেয়ে সাদিয়ার সঙ্গে সৎ ছেলের বিয়ে দেন। বিয়ের পরপরই পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। শুক্রবার রিমনের নবাগত স্ত্রীকে নিয়ে পিতা ও সৎমায়ের ঝগড়া হয়। পারিবারিক দ্বন্দ্বের কারণে রাতের খাবার খায়নি রিমম। টেবিলে রাখা ভাত যেভাবে ঢাকা ছিল সেভাবেই রয়েছে। এই অবস্থায় পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। আজ সকালে রিমন ধারালো দা নিয়ে পিতা শরীফুল ইসলামের ঘরে প্রবেশ করে। এ সময় সৎমা রোজা রাখার জন্য সেহরি খাবার প্রস্তুতি নিচ্ছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই রিমন তার ঘুমন্ত পিতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। মাদারীপুর সদর উপজেলায় বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ দুপুর 12টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন আজিবর সর্দারের ছেলে সাইফুল সর্দার ও আতাউর সর্দার। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে শাহজাহান ও মতি মোল্লার সঙ্গে একই এলাকার সাইফুল সর্দারের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে আজ দু গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় আপন দুই ভাই সাইফুল সর্দার ও আতাউর সর্দারকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও আরেক ভাই অলিল সর্দার ও স্থানীয় পলাশসহ তিনজনকে গুরুতর অবস্থায় প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ৭-৮টি ঘরে আগুন দেয়া হয়। এই ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শিশুটির বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার জাজিরা গ্রামে। বড় বোনের শ্বশুরবাড়ি মাগুরা সদর থানার নিস নান্দুলিয়া গ্রামে। গত শনিবার বড় বোনের বাসায় বেড়াতে যায় শিশুটি। বুধবার দিবাগত রাত ২টার দিকে শিশুটির বোনজামাই সজীব হোসেন ও তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করে। বড় বোন টের পেয়ে গেলে তাকে আলাদা রুমে আটকে রাখে। সকালে বড় বোনের শাশুড়ি শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে সজীব ও তার বাবা হিটু শেখকে আটক করেছে পুলিশ। শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস। আজ ৭ রমজান। আজকের ইফতার ৬টা ৭ মিনিটে। সাহরির শেষ সময় রাত ৪টা ৫৭ মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। অদম্য নারীদের সম্মাননা। আরও ১,২৪২ জন জুলাই যোদ্ধার গেজেট। বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত। যশোরে বাবাকে হত্যা করেছে ছেলে। মাদারীপুরে ২ ভাইকে কুপিয়ে হত্যা। মাগুরার ধর্ষিত শিশু লাইফ সাপোর্টে। আজকের ইফতার ৬টা ৭ মিনিটে। সাহারির শেষ সময় রাত ৪টা ৫৭ মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-on-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।